তো আমার কোচ হচ্ছে একদম লাস্টে A1 সেকেন্ড এসি। তো এটা হচ্ছে সেকেন্ড এসির আমার সাইড লোয়ার, যেটা আমার প্রিয় সিট সবসময়। আজকে অনেকটা কষ্ট করার পর পেয়ে গেছি এই সাইড লোয়ারের সিটটা। পর্দা রয়েছে। নামতে আর পারলাম না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। এই মুহূর্তে আমি আছি আমার বাড়িতে, আমার ঘরে আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা। তো গুয়াহাটির দিকে আমি যাচ্ছি আজকে কলকাতা। তো আমার ট্রেন আছে 5:40 বিকেল গুয়াহাটি স্টেশন থেকে 13-182 শিলঘাট চিতপুর কাজিরাঙ্গা এক্সপ্রেস। তো এই ট্রেনে আমি যাচ্ছি আজকে কলকাতা, মানে কলকাতা মানে চিতপুর। তো এই ট্রেন হাওড়া যায় না, চিতপুর যায়। তো এটা শিলঘাট থেকে আসছে, শিলঘাট থেকে গুয়াহাটি আসছে, গুয়াহাটির থেকে আমি আমার টিকিট আছে। তো বিকেল 5:40 ট্রেন আমাদের ছাড়বে গুয়াহাটির থেকে। আর পরদিন গিয়ে আমরা সকাল 11:50 পৌঁছে যাব কলকাতার চিতপুর স্টেশন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 5:35, আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন। মানে হাতে আর 5 মিনিট টাইম আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কাজিরাঙ্গা এক্সপ্রেস। তো চলুন, তাহলে অনেকটা লেট হয়ে গেছি। বাইরে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল রাস্তা। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওদিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। লাকিলি আজকে ভেবেছিলাম যে আজকে পুরো মিস করবো ট্রেনটা। তো আমার কোচ হচ্ছে একদম লাস্টে A1 সেকেন্ড এসি। তো একদম লাস্টে হচ্ছে কোচ আমার। ঘড়িতে বাজে 5:35, হাতে 5 মিনিট টাইম, আর আমি এসেছি স্টেশনে। মানে আজকে বিরাট মানে হুলস্থুল ব্যাপার হয়ে গেছে। এ হচ্ছে B1, এটা হচ্ছে B1, আর এটা আগেরটা হচ্ছে A1। তো এটাই হচ্ছে এসি সেকেন্ড ক্লাস, যেটাতে আমি আজকে ফার্স্ট জার্নি করছি। কোচ 29। आप 29 निकले। ये 29 वाला आ गया। তো এটাই হচ্ছে সেকেন্ড এসির আমার সাইড লোয়ার, যেটা আমার প্রিয় সিট সবসময়। আজকে অনেকটা কষ্ট করার পর পেয়ে গেছি এই সাইড লোয়ারের সিটটা। এটার জন্যই মানে আমি ওই টিকিট ক্যান্সেল করে আমি এটাতে করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে রিডিং লাইট রয়েছে। এদিকে আমার খাবার দাবার সব রেখে দিয়েছি, বাড়ির থেকে আমি খাবার নিয়ে এসেছি। এদিকে আমার ব্যাগটা রয়েছে, একটাই লাগেজ এনেছি। পর্দা রয়েছে। গুয়াহাটি ছেড়ে আমাদের এই ট্রেন টোটাল কাভার করবে 11টি হল্ট। আর সেকেন্ড সিট আমার প্রথমবার জার্নি, ফার্স্ট জার্নি। এক্সপিরিয়েন্স হয়তো খুবই ভালো থাকবে, আপনাদেরকে পুরোটা কাভার করতে পারবো, দেখাতে পারবো। তো টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 5:57, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নির্ধারিত সময় থেকে 17 মিনিট লেটে ছেড়ে দিয়েছে গুয়াহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী হল হচ্ছে কামাখ্যা জংশন। বন্ধুরা,
বন্ধুরা ঘড়ির কাঁটায় 6টা বেজে 14 মিনিট আর গাড়ি আমাদের পৌঁছে গেছে এই মুহূর্তে কামাখ্যা জংশন। তো এখানে 7 মিনিট লেটে ট্রেন ঢুকেছে। তো পিছনে হচ্ছে আমার স্টেশন, এখানে 2 মিনিটের হল্ট আছে এই ট্রেনের। কামাখ্যা ছেড়ে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ বঙ্গাইগাঁও। তো এটা হচ্ছে স্টেশন এরিয়া। তো আমার কোচ হচ্ছে একদম লাস্টের দিকে, অতটা কিছু দেখাতে পারবো না আপনাদেরকে, আপনারা বুঝতেই পারছেন। এই কাজিরাঙ্গা এক্সপ্রেসের আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে বড় মিরর, এদিকে বেসিন আছে, জল পড়ছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম দেখতেই পাচ্ছেন। এদিকে কোমোড আছে, এদিকে ফ্লাশ রয়েছে, বেসিন রয়েছে, এদিকে আপনার হ্যান্ড ওয়াশ রয়েছে। এ হচ্ছে মিরর, অনেকটা বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কামাখ্যা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 9টা বেজে 15 মিনিট আর গাড়ি আমাদের এই মুহূর্তে পৌঁছে গেছে নিউ বঙ্গাইগাঁও জংশন। এটা হচ্ছে গুয়াহাটি ছেড়ে আমাদের দ্বিতীয় হল্ট। তো গাড়ি এখানে বিফোর টাইমেই ঢুকিয়ে দিয়েছে। এখানে রাইট টাইম ছিল 9টা বেজে 40 মিনিট আর গাড়ি ঢুকিয়ে দিয়েছে 9টা বেজে 15 মিনিট, মানে 25 মিনিট আগেই গাড়ি ঢুকিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটায় 9টা বেজে 45 মিনিট আর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে 5 মিনিট লেটে বঙ্গাইগাঁও জংশন থেকে। এর পরবর্তী হল্ট হচ্ছে ফকিরাগ্রাম। দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় 10টা বেজে 32 মিনিট আর গাড়ি আমাদের এই মুহূর্তে পার করছে ফকিরাগ্রাম জংশন। রাতের ডিনার আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, আপনারা যদি খাবার দাবার বাড়ির থেকে নাও আনেন তো আপনারা ট্রেনে পেয়ে যাবেন, ট্রেনে প্যান্ট্রি কার আছে। তো ঘর থেকে আমি খাবার দাবার নিয়ে এসেছিলাম, ভাত নিয়ে এসেছিলাম, পনির তরকারি নিয়ে এসেছিলাম। এখন খাওয়া দাওয়া করবো, রাতের ডিনারটা করবো। পনিরের সবজি, যে পাঠিয়েছে বানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে আরেকটা জিনিস আছে, ডেয়ারি মিল্ক। এটা আমার পছন্দের একজনে পাঠিয়েছে ডেয়ারি মিল্কটা, যাতে ভাত টাত খাওয়ার পরে এই ডেয়ারি মিল্কটা খাই। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 11টা বেজে 50 মিনিট আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কুচবিহার স্টেশনের বাইরে। আপনারা তো ভাবছেন যে কুচবিহার স্টেশনের বাইরে কী করতে এসেছি। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে জল পাইনি, তো এই জন্য স্টেশনের বাইরে এসে পড়েছি জল নেওয়ার জন্য। এখানে ইঞ্জিন চেঞ্জ হবে, তাই 15-20 মিনিটের টাইম আছে। তো জল নিব, আবার ভিতরে চলে যাব। ঘড়ির কাঁটায় 11টা বেজে 22 মিনিট আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এই মুহূর্তে নিউ কুচবিহার জংশন থেকে। পরবর্তী হল্ট হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। তো এখন আর দেরি করব না, রাত্র অনেক হয়ে গেছে, শুয়ে পড়ব, খাবার দাবার হয়ে গেছে। তো আপনাদের সাথে একদম সকালবেলা আবার কথা হবে। তো ততক্ষণ অবধি ভিডিওটার সাথেই থাকবেন। গুড নাইট, শুভ সকাল সবাইকে। ঘুম থেকে এখন জাস্ট উঠলাম, উঠে দেখলাম যে মালদা টাউন গাড়ি ঢুকে গেছে। তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো অতটা কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে। তো এখন ঘড়ির কাঁটায় 6টা বেজে 28 মিনিট। তো 6টা বেজে 30 মিনিটে মালদা টাউন থেকে আমাদের গাড়ি ছেড়ে দেবে। পিছন দিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর ওয়েদার কিন্তু এখানে খুবই ভালো ওয়েদার, বৃষ্টি পড়ছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে মালদা স্টেশন থেকে।
রাখতেই আজকে সকালটা শুরু করছি আপনাদের সাথে। ঠিক আছে, পোহাটা খেতে ভালোই, তার সাথে চার চেষ্টাও ঠিক আছে। গুয়াহাটি থেকে 772 কিলোমিটারের জার্নি সমাপ্ত করে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে রামপুরহাট জংশন। তো রামপুরহাট জংশনের রাইট টাইম ছিল 8:28। তো মোটামুটি 25 মিনিট লেটে চলছে ট্রেন। আর রামপুরহাট কিসের জন্য বিখ্যাত আপনারা জানেন, এই রামপুরহাট আপনারা এখানে নেমে তারাপীঠ দর্শন করতে পারেন। তো এর মধ্যে এই ট্রেনটা হচ্ছে খুবই ভালো ট্রেন। আপনারা সকাল সকাল এসে পৌঁছে যাবেন 8টার থেকে 8:30টার মধ্যে। তো এখান থেকে মন্দির হচ্ছে একদমই কাছে, আধ ঘন্টা লাগে, 10 কিলোমিটার। সিগন্যাল হয়ে গেছে রামপুরহাট জংশন থেকে, ট্রেন ছেড়ে দিয়েছে। তবে একটা জিনিস বলবো, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কাজিরাঙ্গা এক্সপ্রেস সাপ্তাহিক ট্রেন। তো আপনারা যদি রামপুরহাট থেকে যদি তারাপীঠ দর্শন করতে চান, তো এই ট্রেনে সরাসরি আপনারা গুয়াহাটির থেকে বা আসামের যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারেন। তো ওইটা উইকলি ট্রেন, যেহেতু আপনাদেরকে বললাম যে সপ্তাহে একদিনই চলে, বাকি আপনারা ডেলি ওয়াইজ ট্রেন আপনারা গুয়াহাটির থেকে পেয়ে যাবেন রামপুরহাট বা তারাপীঠ দর্শন করার জন্য। গাড়ি এই মুহূর্তে আমাদের ছেড়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে নামতে আর পারলাম না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো চিতপুর নামলাম না, আমি দমদম স্টেশনেই নেমে গেছি। এখানে স্লো করেছিল ট্রেন, অ্যাকচুয়ালি এখানে থামে না। তো দমদম থেকে আমার অ্যাকচুয়ালি যেখানে আমি যাব সেখানে কাছে হয়, তাই আমি চিতপুর গেলাম না। তো ট্রেনকে ছেড়ে দিয়েছি, ট্রেন চলে যাচ্ছে। চলুন স্টেশনের বাইরে যাই, দেখি কি পাওয়া যায়। আমি যাব দমদম থেকে বারাসাত। যদি লোকাল পেয়ে যাই তাহলে খুবই ভালো, না হলে আমাকে র্যাপিডো বা উবের কিছু একটা করতে হবে। লোকাল হয়তো পেয়ে যাবো, এখান থেকে অ্যানাউন্স করছে যে যেখানে আমি যাবো আর কি বারাসাত। তো বারাসাতের জন্য আমি লোকাল পেয়ে যাবো, অ্যানাউন্স করছে 5 মিনিটের মধ্যে ট্রেন আসছে। তো ওই লোকাল ধরে আমি ডাইরেক্ট চলে যাবো আজকে বারাসাত।
না তো চলে এসেছি বন্ধুরা বারাসাত স্টেশনের বাইরে। তো আজকের মতো ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখানে সমাপ্ত করছি। আর কলকাতা থেকে আমার কিছু কিছু প্ল্যান আছে কোথাও কোথাও যাওয়ার, তো সেগুলো আপনারা পরের ভিডিওতে পাবেন। তো আজকের মতো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই সমাপ্ত করছি। খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।